Johar ke kate ko inamal ka sete nai indigenous Santali school Santali Bangla learning tutorial agu kate মান খান গাতে কো তেহিন দেব গালোচা গোটান অর্থাৎ নাম্বার বা বচন। তাহলে বন্ধুরা আজ আমরা আলোচনা করব বচন, যা সান্তালি হচ্ছে গটান, যাকে ইংরাজিতে বলা হয় নাম্বার। তাহলে আমরা ইংরাজি গ্রামারে দেখেছি ইংরাজিতে নাম্বার দুই প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর এক হচ্ছে প্লুরাল নাম্বার। তো বাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি এক বচন ও বহু বচন, কিন্তু সান্তালির ক্ষেত্রে আমরা দেখব যে গটান অর্থাৎ বচন তিনটি ভাগে বিভক্ত। যেমন আমরা বলতে পারি মিট গটান সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। আবার বার গটান অর্থাৎ ডুয়েল নাম্বার বা দ্বিবচন। আর বহু বচন বা প্লুরাল নাম্বার, যেটাকে সান্তালিতে বলা হয় সাঙ্গে গটান। এখানে আমরা দেখব মিট গটান বলতে কি বোঝায়? বিশেষ্য বা সর্বনাম পদকে যদি একটি মাত্র বোঝায় তখন তাকে বাংলায় এক বচন বলা হয়। তো এখানে সান্তালির ক্ষেত্রেও সেই ধরনের ডেফিনেশন বা সংজ্ঞা খাটে। তো এখানে সান্তালির ক্ষেত্রে যেসব উদাহরণ সেগুলোর হলো ইন মানে আমি, আম, তুমি, আর সে, উনি, সে, মাছের, শিক্ষক, পঠুয়ো, পড়ুয়া, পতপ, বই, ননল, কলম, হাফা, লাঠি, হেমাল, কোনো একজনের নাম বোঝাচ্ছে হেমাল। আমরা বলতে পারি যে বিশেষ্য পদ ও সর্বনাম পদে একটি মাত্র যদি বোঝায় তখন সেটা হবে মিট গটান বা এক বচন বা সিঙ্গুলার নাম্বার। এবার এখানে আমরা দেখব ডুয়েল নাম্বার বা বার গটান, যেটাকে দ্বিবচন বলা হয়। সাধারণত আমরা দেখব বিশেষ্য পদ ও সর্বনাম পদে দুইজন ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটা হবে দ্বিবচন। এই দ্বিবচন ইংরাজি বা বাংলা গ্রামারে সেইভাবে ব্যবহৃত হয় না। প্রধানত আমরা দেখব যে সংস্কৃত বা সান্তালি যে গ্রামার বা ব্যাকরণ, সেই ব্যাকরণে এই দ্বিবচন ব্যবহার হয়ে থাকে, বা সান্তালি বা সংস্কৃততে দ্বিবচন ব্যবহৃত হয়। দ্বিবচন বলতে বা বার গটান বলতে দুজনকে বোঝাবে। তো এইরকম সান্তালি কয়েকটা উদাহরণ আমরা যদি দিই, যেমন আলাং মানে আমরা, তুমি আর আমি মিলে আলাং। আলিম তুমি বাদ দিয়ে ও আর আমি আলিম। আবিন আমি বাদ দিয়ে তোমরা দুজন আবিন। আকিন তোমরা দুজন আকিন। তুমি বাদ দিয়ে ওরা দুজন আকিন। তারপর পেড়াকিন দুইজন আত্মীয় বা দুজন কুটুম। কুড়িকিন দুজন মেয়ে। চেড়েকিন দুটি পাখি। তাহলে আমরা দেখব যে বিশেষ্য এবং সর্বনাম পদের দুটোকে বোঝালে তখন সেটা হয় বার গটান বা ডুয়েল নাম্বার বা দ্বিবচন। এক্ষেত্রে আমরা উদাহরণ দেখলাম। এবার আমরা দেখব সাঙ্গে গটান অর্থাৎ প্লুরাল নাম্বার বা বহু বচন। তার কয়েকটা সান্তালি এবং বাংলা উদাহরণ। আপে মানে তোমরা,
আমি বাদ দিয়ে তোমরা, আপে, আব, আমরা, আমাকে নিয়ে, আমরা। ako, ওরা, দারে ক, গাছগুলি, ধীরি ক, ধীরি মানে পাথর, পাথরগুলি। হর ক, হর বলতে মানুষকে বোঝায়, হর ক, মানুষেরা। পতব ক, পতব মানে বই, পতব মানে বই, পতব ক, বইগুলি। উনকু, উনারা, উনকু, উনারা। তো বন্ধুরা, এখানে আমরা দেখলাম যে বচন বা নাম্বার, যেটা সান্তালিতে যাকে বলা হচ্ছে গটান, এই গটান পেলেকানা, অর্থাৎ এই বচন সান্তালিতে 3 ধরনের। এক বচন মিত গটান, সান্তালিতে দ্বিবচন আছে, অর্থাৎ দ্বিবচনের প্রচলন আছে বা দ্বিবচনের ব্যবহার আছে। সো দ্বিবচন, ডুয়েল নাম্বার বা সান্তালিতে যাকে বলছে বার গটান। আর সাঙ্গে গটান, সাঙ্গে, সাঙ্গে মানে অনেক, একের অধিক হচ্ছে সাঙ্গে, 1 বা 2 এর অধিক হচ্ছে সাঙ্গে, সাঙ্গে গটান। প্লুরাল নাম্বার বা বহু বচন। তো এর কয়েকটি ওয়ার্ড বা শব্দ আমরা তুলনামূলক আলোচনা করি। যেমন এক বচনে ইন, আমি, ইন, আমি, এক বচনে ইন, আমি। তো দ্বিবচনে সেটাকে বলা যেতে পারে আলাং, আমি আর তুমি মিলে আলাং, আমি আর তুমি মিলে আলাং। আবার এখানে তুমি বাদ দিয়ে আমি আর ও মিলে আলিং, আলাং যেমন হলো আমি আর তুমি মিলে আলাং দ্বিবচনে, তেমনি আবার আলিং, তুমি বাদ দিয়ে ও আর আমি মিলে আলিং। আবার বহু বচনে আব, তুমি ও আমি মিলে আব, আব। আবার বহু বচনে আলে, তুমি বাদ দিয়ে অন্যদের নিয়ে আলে। তাহলে এখানে আমরা দেখব ইন এর ক্ষেত্রে, অর্থাৎ আমি এবং আমরা হয় ইংরাজির ক্ষেত্রে আয়, তারপরে হয়ে যায় উই। এখানে আমরা দেখব যে সান্তালির ক্ষেত্রে যে আমরা, আমাকে নিয়ে তুমি সহ হচ্ছে আলাং, আবার তোমাকে বাদ দিয়ে আমি এবং ও মিলে আলিং। আবার বহু বচনেও এখানে আমরা দেখব যে আব, তোমাকে নিয়ে আমরা সকলে হচ্ছে আব, আবার তোমাকে বাদ দিয়ে আমরা সকলে হচ্ছে আলে। ঠিক আছে। তারপরে আম, আম মানে ইউ, এখানে এক বচনে আম শুধুমাত্র একজনকে বোঝাবে, আম মানে তুমি, আম, আম, তুমি। তাহলে এখানে আবার দ্বিবচন যদি বলা হয় আম এর দ্বিবচন, তখন বলা হবে আম, আম মানে তুমি। এখানে আম মানে ম্যাঙ্গো বা গাছের যে ফল সুমিষ্ট রসালো, সেটার কথা বলা হচ্ছে না। সান্তালিতে আম মানে হচ্ছে তুমি। বাংলায় আম মানে একটা ফল বিশেষ ম্যাঙ্গো, কিন্তু সান্তালিতে আম বলতে বোঝায় তোমাকে, তুমি, আম। তার দ্বিবচন যদি বলা হয় তাহলে বলবো যে আবিন, আবিন, আম, আবিন। তোমরা, তুমি, তোমরা, আবিন। আবার তোমরা সকলে আপে, তোমরা সকলে যদি বলা হয় তখন হবে আপে। আবার আজ, আজ মানে ও, আজ মানে ও, ও, ও বা সে বলা যেতে আজ, আজ। তো হয়ে যাবে দ্বিবচনে যদি বলি আজ তাহলে হবে আকিন, আর বহু বচন হবে আক, আকিন মানে ওরা,
আজ, সে বা ও, তারপর ওরা, ওরা সকলে, ও আঁকো, ওরা সকলে আঁকো। আবার বলা যেতে পারে হানি, উনি বা সে, হানি, হানি মানে দূরে বোঝাচ্ছে, হানি, হানিয়া যদি বলি মানে ওর, হানি মানে ও, ও দূরে। দ্যাট যেটা ইংরাজিতে আমরা বলি যে দ্যাট, ওইটা। সেক্ষেত্রে দূরে বোঝায়। তো সেই রকমই এখানেও হানি, হানি বলতে উনি বা সে, কিন্তু সেটা হচ্ছে দূরে, সেটা হচ্ছে দূরে, দূরে, অর্থাৎ দূরের কেউ যখন বোঝায় তখন হয় হানি। হানকিন, ওরা দূরে দুজন আছে তাদেরকে যদি নির্দেশ করা হয় তখন হবে হানকিন। আর হানকু, দূরে কেউ থাকলে হানকু। যদি এরকম একটা সেন্টেন্স বলে, হানকু হড়ক নেলক কানা, মানে ওইখানে লোকদের দেখা যাচ্ছে, ওই তো লোকদের দেখা যাচ্ছে, হানকু হড়ক নেলক কানা, ওই তো লোকগুলোকে দেখা যাচ্ছে। নোয়া কবে গড় এছাড়া আরো কিছু উদাহরণ আমরা দিই, যেমন ওকা, ওকা জিজ্ঞাসা যদি করা হয় ওকা কোনটা, ওকা কোনটা, মানে অকান ইদিয়া কোনটা নিয়ে যাব, অকান ইদিয়া কোনটা নিয়ে যাব, অর্থাৎ এখানে এক বচনে ওকা মানে কোনটা, দুয়েল বা দ্বিবচন বা বার গটানে যদি বলি তাহলে হবে অকাকিন কোনগুলি, কোন দুটি, অকাকিন কোনগুলি বা কোন দুটি, এখানে দুটো বোঝাচ্ছে কোনগুলি, দুটোর অর্থে অকাকিন। আবার দুইয়ের অধিক যখন হয়ে যাবে তখন হয়ে যাবে অকা ক, অকা ক, কোনগুলো, কোনগুলো অকা ক, অকা ক কানা কোনগুলো। যদি সেন্টেন্সে বলি, আমি কাউকে জিজ্ঞাসা করি যে কোনগুলো, অকাক এইটুকু বললে হবে। আবার অকাক কানা, কানা এই শব্দ নিয়ে আগে একটা আমার ভিডিও আছে, তো আগেই বলা হয়েছিল বা বলেছিলাম যে কানা, কানা শব্দটা প্রধানত অলংকার, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের মতো অনেকটা কাজ করে, কিন্তু বিশেষত একটা কথার অলংকার। তো সে যাই হোক, অকাক মানে কোনগুলো। আবার নোয়া, 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 নোয়া মানে এইটা, নোয়া মানে এইটা, নোয়া মানে এইটা, নোয়া দো ননল কানা, বা বলা যেতে পারে নোয়া দো কলম কানা, এইটা কলম, এটা হলো কলম। নোয়া দো ননল কানা, ননল বলতে যেটা দিয়ে লেখা হয় কলমকে বোঝায় সান্তালিতে ননল, নোয়া দো ননল কানা এটা কলম, এটা কলম। নোয়াকিন যদি বলি, নোয়াকিন, নোয়াকিন দো কলম কানা এইগুলি কলম, দুটো বোঝাচ্ছে ডুয়েল বা বার গটান, বার মিট বার, বার গটান বোঝাচ্ছে। আবার যদি দুইয়ের অধিক হয় তাহলে বহু, এটা আমরা জানি। তাহলে দুইয়ের অধিক, এখানে চারটে আছে, আরও হতে পারে, মানে দুইয়ের অধিক মানে দুইয়ের পর থেকে যা হবে সেটা হচ্ছে বহু। তো নোয়া ক, তাহলে প্রথমে হলো নোয়া মানে এইটা, নোয়া দো কলম কানা এইটা হলো কলম। তারপরে নোয়া কিন, নোয়া কিন দুটো হলে কিন, কিন শব্দটা চলে আসছে নোয়ার সাথে কিন। আবার যখন বলেছিলাম অকা, ওটার সঙ্গে দুই যখন বুঝেছিল অকাকিন কোনগুলি, তো এক্ষেত্রেও আমরা দেখবো নোয়াকিন এই দুটি বা এইগুলি, দুটোকে বোঝাবে নোয়াকিন এইগুলি বা এই দুটি। আবার নোয়াক, নোয়াক মানে দুইয়ের অধিক, বহু, নোয়া ক, বহুর ক্ষেত্রে ক কথাটা চলে আসছে, ক কথা চলে আসছে। নোয়া, নোয়া মানে এইটা, নোয়াকিন এই দুটি বা এইগুলি দুটি বোঝাচ্ছে, আর নোয়াক মানে এইগুলো বা দুইয়ের অধিক, সরি দুইয়ের অধিক। অনা, অনা
মানে ওইটা, অনা ওইটা, কোনো কিছু দেখিয়ে দূরের অনা মানে ওইটা। এবার দুটো থাকলে অনাকিন ওই দুটি বা ওইগুলি, দুটো ওইগুলি, অনাকিন অনাক ওইগুলো, মানে দুইয়ের অধিক, বহু বচনে অনাক, বহু বচনে অনাক। আবার যাহাটা, যেটা, যাহাটা, যেটা, যাহাটা, যেটা, যাহাটা তো পুড গিয়া, যেটা সাদা, পুড, পুড মানে সাদা, যাহাটা মানে যেটা, যাহাটা তো পুড গিয়া, যেটা সাদা। অনাটা ওইটা, অনা মানে ওই, ওটা বা ওইটা, অনাটা, যাহাটা তো পুড গিয়া, অনাটা যেটা সাদা রঙের বা যেটা সাদা ওইটা। তো যাহাটা মানে যেটা, যাহাটা কিন মানে যে দুটি বা যেগুলো, দুটো বোঝাবার জন্য। যাহাটা ক যেগুলো দুটোর থেকে বেশি, অধিক, যাহাটা ক। আবার দারে, দারে মানে হচ্ছে গাছ, দারে গাছ, তাহলে দুটো হলে দারে কিন। প্রথমে বলেছি ডুয়েল বা দ্বিবচন বা বার গটান এলে কিন শব্দটা যোগ হয়ে যাচ্ছে এক বচনে যেটা আছে সেটার সঙ্গে, আর বহু বচন এলে ক যোগ হয়ে যাচ্ছে, ক। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব যে আলাদা কিছু হবে, সেটা আমরা পরে আলোচনা করছি। এই দু একটা শব্দ আমরা আলোচনা করি তারপরে। তো দারে, দারে মানে হচ্ছে গাছ, দারে মানে গাছ, দারে কিন গাছ দুটি, আর দারে ক মানে গাছগুলো, দুইয়ের অধিক। ধীরি মানে হচ্ছে পাথর, ধীরি কিন পাথর দুটি, আর ধীরি ক পাথরগুলো। আর চেড়ে, চেড়ে মানে হচ্ছে পাখি, চেড়ে, চেড়ে মানে পাখি, চেড়ে কিন, চেড়ে কিন দুটো, চেড়ে একটি বোঝাচ্ছে, চেড়ে মানে পাখি বোঝাচ্ছে এক বচনে, চেড়ে কিন পাখি দুটি, চেড়ে ক পাখি গুলো। আবার মেরম মানে ছাগল, মেরম কিন দুটি ছাগল, মেরম ক ছাগলগুলো, দুয়ের অধিক। এছাড়া আমরা দেখব আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে দ্বিবচন যখন হবে তখন হবে তেলিন, তেবিন, তেকিন। আবার বহু বচনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব ত্যাক, 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 তেলে, তেপে, এরকম শব্দগুলো আসবে। ঠিক আছে, ত্যাক, তেলে, তেপে এই শব্দগুলো আসবে। যেমন উদাহরণ দিই, দই, দই মানে হচ্ছে দিদিকে বোঝায় সান্তালিতে দই, দই, দই তেকিন, দুই দিদিকে বোঝাচ্ছে দই তেকিন, দুজন দিদি, আর দই ত্যাক দিদিরা, দুইয়ের অধিক। আবার মই, মই, মই মানে এখানে বোনকে বোঝায়, হপন মই মানে ছোট বোন, হপন মই যে ছোট বোন, কিন্তু মই, মই তেকিন বোনেরা, দুইজনকে বোঝাচ্ছে, আর মই ত্যাক বোনেরা, দুইয়ের অধিক। আবার যেমন যদি বলি হপন বা, হপন বা মানে হচ্ছে কাকা, হপন বা, হপন বা তেকিন, হপন বা, হপন বা তেকিন। আবার দুইয়ের অধিক হলেই হয়ে যাবে হপন বা তেক, হপন বা তেক মানে কাকারা, দুইয়ের অধিক। আবার গরম, গরম, গরম মানে হচ্ছে দাদু, দাদু, বাবার বাবা হচ্ছে গরম, বা গরম বা, গরম বা দাদু। তো এক বচনে গরম, দ্বিবচন বা বার গটানের ক্ষেত্রে বা ডুয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা বলবো গরম তেকিন, গরম তেকিন। আর পেগটান বা প্লুরাল ফর্মে বা নম্বরে আমরা বলতে পারি গরম ত্যাক। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি এই গটান অর্থাৎ নাম্বার বা বচন সম্পর্কে
বাংলা এবং সাঁওতালির যে তুলনামূলক আলোচনা হলো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে যতটা পারবেন শেয়ার করবেন নতুন ভাষা শিখতে। আর আমার আপকামিং ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার আপকামিং ভিডিও নোটিফিকেশান আপনি প্রথমে পাবেন। নমস্কার।